underneath, and all those sauce or masala was not getting in, so that's why it was a bit sort of rubberish. Or is high. I think other than that all good. আমরা যখন এরকম ঢাকার বাইরে বা দেশের বাইরে গুলাতে যাই তখন প্লেয়ারদের ফুড বা এই বিষয়গুলোতে বাংলাদেশ ক্রিকেট টিম বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে নজর রাখে? বেসিক্যালি এটা আমাদের প্রত্যেকটা সিরিজের আগে বা এনি টুর্নামেন্ট সবকিছুর আগে একটা রুটিন, যেখানে আমি আমাদের টিমের ট্রেনার, ফিজিও এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্সন গুলা ভাই, ওনাকে নিয়ে বসি এবং টু মেক শিওর যে মেনুজ আর ফাইন। দেখেন, আমরা 25-30 জনের বহর থাকি এবং ওইখানে খুব ইম্পর্টেন্ট যে কিভাবে আপনি কি ফুডটা সিলেক্ট করতেছেন, সবার খাবারের সাথে কিন্তু মানুষের মেন্টালিটির অনেক ব্যাপার ট্যাপার থাকে। অ্যান্ড when you are in the game, in your practice, মুড যেন স্পয়েল না হয়, that thing we have to take care. At the same time, আমাদের ওভারসিজ কোচরাও থাকে এবং we have to take care of like continental plus local food plus less spicy and oily এইসব সবকিছু গুলো। সো উইচ ওনার কিছু ক্রাইটেরিয়া আছে যেটা গালিব ভাই আরো বেটার বলতে পারবে, এবং ওইগুলো মিক্স আপ করে we have a signature and then from there onwards. যেটা নাফিস ভাই যেটা বললো, এটা হচ্ছে আমাদের একটা রুটিন ওয়ার্ক, যেটা আসলে খাবারগুলো এনশিওর করা যে আমরা কোন ধরনের খাবারগুলো খাচ্ছি এবং কোন ধরনের খাবারগুলো আমরা প্রোভাইড করতেছি, প্রোটিনের পরিমাণ কেমন থাকবে এবং কোন ধরনের প্রোটিন খাচ্ছি, আমরা কি এখানে প্ল্যান্ট বেসড প্রোটিন থাকছে, উদ্ভিদ অ্যানিমাল বেসড প্রোটিন গুলো থাকছে, সে সাথে কার্বোহাইড্রেট আমরা কোনগুলো খাচ্ছি, ফ্যাটের পরিমাণ কেমন থাকবে, মিনারেলস এন্ড ভাইটামিন, সো অল কাইন্ড অফ মাইক্রো অ্যান্ড ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর সমন্বয়ে কিন্তু আমরা এই ধরনের ফুডিং গুলো আমরা চুজ করি এবং প্লেয়ারদের জন্য যেটা সুইটেবল সেটাই কিন্তু আমরা সবসময় আমরা কনসাস থাকি, যাতে প্লেয়ারের জন্য স্বাচ্ছন্দ্যের জন্য খেতে পারে এবং তাদের ফুডিং কোয়ালিটি। এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি আমার কাছে মনে হয় অ্যাবাউট দ্য কোয়ান্টিটি, খাবারের কোনো কমতি এটা যেন না, ওইটা বুলাভাই বুলাভাই আপনি নাফিস ভাই এবং ডালিম যেটা বললো আসলে সত্যি কথা, যে আমরা কিন্তু চেষ্টা করি যে কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটা আরো তো বেশি এনশিওর করার জন্য। আর একটা বিষয় কিন্তু এখানে আমি অ্যাড করি, ডালিম জানো বিষয়টা তো, বা আমাদের ইফতিও কিন্তু জানে বিষয়টা, এটা নিয়ে আমরা একটা বলছিলাম বিষয়, যেটা হলো সিনক্রোনাইজেশন অফ ফুড কনজাম্পশন, খাওয়াটা, যে কোনটার পরে কোনটা খাইলে তোমার ডাইজেশনের সমস্যা হবে, এটা নিয়েও কিন্তু ইদানিং কিছু কারণ হচ্ছে, এবং এটা নিয়ে কিন্তু এটা খুব ভালো জিনিস। কারণ খাবার তো অনেক রকম থাকে, যেমন বুফেতে থাকে, কিন্তু কোনটার পরে কোনটা খেলে আমাদের শরীরে মানে একটু ব্যাড ইফেক্ট হইতে পারে, এটা নিয়েও কিন্তু কাজ এখন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। এটা আমাদের একটা ভালো একটা পদক্ষেপ বা ইঙ্গিত। তো এই বিষয়গুলোর জন্য আপনারা যখন যে কোনো নতুন জায়গায় যান তখন ইনিশিয়ালি কি করেন? প্রসেস হলো যে এটা আপনার একটা, আমরা যদি দেশের বাইরে যাই এটা অলরেডি মেলের মধ্যে আলাপ আলোচনা স্টার্ট হয়ে যায়, ওরা ওদের মেনুটা পাঠায়। আমাদের কিন্তু একটা বেসিক সেট করাই থাকে যে ফার্স্ট অফ অল হালাল হইতে হবে এবং কতটুক প্রোটিন বা কতটুক কারি আইটেম, তো এইসব জিনিসগুলা আমরা আগে থেকে আমাদের একটা সেট করাই থাকে, যেটা আমরা প্রত্যেকটা ট্যুরের আগে এটা পাঠিয়ে দিই। তারপর ওইখানে যাওয়ার পর একটা মিটিং হয়, নানান ধরনের থাকে। বিদেশে অনেক সময় অনেক দেশে ইটস নট ইজি, বাট স্টিল আমার কাছে মনে হয় যে এখন আমরা দেখবেন যে একটা দুইটা আইটেম কন্টিনেন্টাল দেশেও রাখি, সো দ্যাট দেশের বাইরে গেলে ওই অ্যাডজাস্টমেন্টটা করতে যেন যাতে সমস্যা না।